শীতের মরশুমে ফুলকপি এখন সবার ঘরে ঘরে। অনেকে অনেক রকমভাবেই এই সবজি রান্না করে খান। ফুলকপি ভাজাও অনেকেই করে থাকেন। তবে আজ আমি একদম অন্যরকমভাবে ফুলকপি ভাজার একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি সুচিত্রা আর এসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ফুলকপির ভাজা রেসিপি করার জন্য প্রথমে একটা ফুলকপি আমি এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ছোট ছোট করে ফুলকপিটাকে কেটে নিয়েছি। এখন এই কপিটাকে আমি ভাপিয়ে নেব। সেই জন্য একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি। তারপরে এই কপিগুলো জলের মধ্যে ঢেলে দেব। এখন এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেব। কপিটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করব না, শুধুমাত্র জলটা এরকমভাবে বলক আসলেই কপিটাকে নামিয়ে নেব। তারপরে এই জলটা ফেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে কালো জিরে। কালো জিরেটা ফাটতে শুরু করলে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলেই আমি এতে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা। আর ঝালের জন্য দেব 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই সমস্ত কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা এর মধ্যে ঢেলে দেব। এবার দিতে হবে স্বাদমতো নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদটা দেওয়ার পরে কপিটাকে আমি মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ডাঁটিসহ ধনেপাতা বাটা। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি কপিটাকে সেদ্ধ হতে দেব। আর প্রথমে কিন্তু আমি কপিটাকে শুধু ভাপিয়ে নিয়েছিলাম, তখন সেদ্ধ করিনি। আগে থেকে সেদ্ধ করে নিলে খেতে খুব বেশি ভালো লাগে না। এই সময় কপিটা সেদ্ধ হতে দিলে ভেতর পর্যন্ত মশলাটা যেতে পারে আর খেতেও অনেক বেশি টেস্ট হয়। তো 4-5 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিতে হবে কপিটা সেদ্ধ হয়েছে কিনা। ঢাকা দিয়ে কপিটাকে একদম 100% সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। তো আমি 90% মতো কপিটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন মিডিয়াম আঁচে 3-4 মিনিট ধরে এইভাবে কপিগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও এরকম নতুন নতুন রেসিপির জন্য। আর রেসিপিটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আর অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো কপিটা আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এখন আমি গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করব। আর আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।